স্প্রিং এর কি তো কাজ করছিলাম আমরা? হ্যাঁ, আমরা কাজ ক্ষমতা শক্তি করছিলাম, ঠিক আছে। আমাদের করছিলাম আমরা কাজ ক্ষমতা শক্তি, ঠিক আছে। আমরা মেবি সরল দোলকের গৃহীত কাজ করছিলাম, তাই নয় কি? যে একটা যদি সরল দোলক থাকে এইরকম, সরল দোলক, এইটা হলো ববের ভর এর, সরল দোলকটা যদি এইখানে আসে, এইটা হলো অ্যাঙ্গেল আমাদের থিটা। তো তখন আমরা এর জন্য কাজ করছিলাম যে ডাব্লিউ সমান সমান এম জি এল, তাহলে এইটা ছিল আমাদের সুতা, তাই নাকি? এটা হলো আমাদের সুতার দৈর্ঘ্য। তো এম জি এল 1 মাইনাস কস থিটা, না এটা পড়িনি? এম জি এল 1 মাইনাস কস থিটা সরল দোলকের ক্ষেত্রে গৃহীত কাজ করছি। স্প্রিং এর ক্ষেত্রে গৃহীত কাজ করছি কি? অতটুকুই কি শেষ ছিল, না আরো অন্য কোনো কিছু গৃহীত কাজ? কাজের সংজ্ঞা পড়ছি, কাজের শর্ত পড়ছি, আর কোনো কিছু বলি নেই, তাই তো? তো আজকে আমরা ফার্স্ট কি করব, স্প্রিং এর গৃহীত কাজ করব। তো এটা আমাদের সরল দোলকের, ঠিক আছে। কেন জানি মনে হইতেছে স্প্রিং পড়াইতেছি, এখন যে কোথায় পড়াইলাম আমি তো জানি না। তো এখন দেখো, এই যে আমাদের কাছে একটা স্প্রিং আছে, ঠিক আছে, এই যে একটা স্প্রিং আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা স্প্রিং এর কি থাকবে? একটা স্প্রিং কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তো স্প্রিং কনস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি? স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক, 19 পড়ে আসলাম। কি বলছিলাম? যে কোনো একটা স্প্রিং এর মুক্ত প্রান্তকে 1 মিটার সংকুচিত বা প্রসারিত করতে যতটুকু বল প্রয়োগ করতে হয়, সেই বলটাকে কি বলা হবে? স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। তাহলে এই যে একটা স্প্রিং আছে, ঠিক আছে, এই স্প্রিংটার মুক্ত প্রান্তে আমি কি করলাম? বল প্রয়োগ করব। স্প্রিংটার মুক্ত প্রান্তে বল প্রয়োগ করলাম। তো এই যে স্প্রিংটা কি হইলো? স্প্রিংটা এইখান থেকে প্রসারিত হয়ে এইখানে আসলো। তো আমি যে বলটুকু প্রয়োগ করলাম, মনে করেন যে এইখানে আমি এম বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম। কতটুকু বল প্রয়োগ করলাম? এফ বল প্রয়োগ করলাম। তো স্প্রিংটার প্রসারণ হইলো কতটুক? মনে করেন যে এক্স মিটার প্রসারিত হয়েছে, ঠিক আছে। স্প্রিং এর প্রসারণ হইলো এক্স মিটার। তো আমাদের সংজ্ঞা কি ছিল? যে কোনো স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট লিখেন, স্প্রিং ধ্রুবক। কোনো স্প্রিং এর একটি প্রান্ত দৃঢ় অবলম্বনে আটকে অপর প্রান্তে বল প্রয়োগ করে, অপর প্রান্তে বল প্রয়োগ করে 1 মিটার প্রসারিত করতে, বা অপর প্রান্তকে, আচ্ছা এইটা একটু এখান থেকে চেঞ্জ করে দিই, অপর প্রান্তকে 1 মিটার সংকুচিত বা প্রসারিত করতে
যতটুকু বল প্রয়োগ করতে হয় তাকে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে। স্প্রিং ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়? একক নিউটন পার মিটার, ঠিক আছে, অথবা জুল পার মিটার স্কয়ার, ঠিক আছে। মাত্রা এম এল স্কয়ার এম এল টি ইনভার্স 2, ml t ইনভার্স 2। তাহলে এখন এইখানে যেটা বলতেছে যে 1 মিটার সংকুচিত বা 1 মিটার প্রসারিত করতে যতটুকু বল প্রয়োগ করতে হয় সেটাই কি কোনো একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। তো আমি এখানে কতটুকু বল প্রয়োগ করছিলাম, এফ বল প্রয়োগ করছিলাম, করার কারণে প্রসারণ কতটুকু হইল এক্স পরিমাণ। তাহলে এক্স পরিমাণ প্রসারণের জন্য বল লাগে কতটুকু, এফ পরিমাণ। তাহলে এক্স মিটার প্রসারিত করতে বল লাগে এফ নিউটন। এক্স মিটার প্রসারিত করতে বল কত নিউটন লাগে, এফ নিউটন। তাহলে 1 মিটার প্রসারিত করতে বল লাগে এফ ডিভাইডেড বাই এক্স নিউটন। তাহলে 1 মিটার প্রসারিত করতে যতটুকু বল লাগতেছে সেই বলটাকে কি বলা হইতেছে, স্প্রিং ধ্রুবক। তাহলে এই যে এইটা হইল স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এক্স। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি কি এফ ইকুয়াল টু কে, এই যে এফ ইকুয়াল টু কে এক্স। এখন একটা জিনিস দেখো, তুমি স্প্রিংকে যেই দিকে বল প্রয়োগ করবা, স্প্রিং কিন্তু তার উল্টা দিকে বল প্রয়োগ করবে। স্প্রিং এর কথা বাদ দাও, ছোটবেলায় হচ্ছে বাটুল গুলতির বালতিটা ছিল না, বালুটাকে এই দিকে টান দিলে বালু কোন দিকে যাইতে চায়, সামনের দিকে না। স্প্রিং যদি তুমি নিচের দিকে টানো, স্প্রিং কোন দিকে যাইতে যাবে, উপরের দিকে যাইতে যাবে। তাহলে তুমি যেই দিকে বল প্রয়োগ করবা স্প্রিং তার বিপরীত দিকে বল প্রয়োগ করবে। এটাকে বলা হয় স্প্রিং এর প্রত্যায়নী বল। কি বল? প্রত্যায়নী বল, ঠিক আছে। তো এই যে স্প্রিং এর সরণটা হইতেছে বা স্প্রিং এর প্রসারণটা হইতেছে, স্প্রিং এর সরণ হইতেছে বা স্প্রিং এর প্রসারণ হইতেছে, এই সরণ বা প্রসারণটা প্রত্যয়নী বলের দেখো তো বিপরীত দিকে না। স্প্রিংটাকে টানা হইতেছে কোন দিক,
নিচের দিক। আমি বল প্রয়োগ করতেছি মানে এজেন্ট বল প্রয়োগ করতেছে, এটা কার বল? এজেন্টের বল। তাহলে এজেন্ট বল প্রয়োগ করতেছে কোন দিক? স্প্রিং বল প্রয়োগ করে কোন দিক? তাহলে এইটা হলো প্রত্যয়নী বল। এটা প্রত্যয়নী বল, এটা এজেন্টের বল। তাহলে এজেন্টের বল নিচের দিক হলে প্রত্যয়নী বল কোন দিক? সরণ কোন দিকে হইতেছে? সরণটাও আবার নিচের দিক, কারণ এজেন্ট বল প্রয়োগ করে তো স্প্রিংটাকে প্রসারিত করতেছে, তাহলে সরণ নিচের দিক হবে এজেন্টের বলের দিক। তাহলে আমি কি বলতে পারি যে এইখানে সরণটা প্রত্যয়নী বলের বিপরীতমুখী? এখন এইখানে প্রত্যয়নী বলের বিপরীতমুখী, এন্ড দেন এটাও বলা যায় এইখানে যে প্রত্যয়নী বলটা আছে, এই প্রত্যয়নী বলটা মাস্ট বি এই এজেন্টের বলের সমান। এইটা যতটুকু প্রত্যয়নী বল দিবে, মানে এজেন্টও যত বল বাড়াবে নিচের দিক, ও কি করবে? প্রত্যয়নী বল তত বাড়াবে। ঠিক আছে? তো এইখানে দেখা যায় কি যে এই এফ প্রত্যয়নী বল, যদি এটা কি হয়? প্রত্যয়নী বল হয়, তাহলে এই এফটা কি হয়? সরণের ঋণাত্মক মানের সমানুপাতিক হয়। ঠিক আছে? সরণের ঋণাত্মক মানে কি হবে? সমানুপাতিক হবে। যে প্রত্যয়নী বল সরণের ঋণাত্মক মানের সমানুপাতিক। কেন ঋণাত্মক মানের সমানুপাতিক হইল? কারণ আমরা দেখতেছি বল যত প্রয়োগ করব সরণ তত বাড়বে, তার মানে বলা যায় যে বল ফোর্স প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমি এখন যদি প্রত্যয়নী বল চিন্তা করি, তাহলে সরণ যেই দিকে ঘুরতেছে প্রত্যয়নী বল তার কোন দিক? বিপরীত দিক। এই জন্যে স্প্রিং এর ক্ষেত্রে বা প্রত্যয়নী বলের ক্ষেত্রে সরণের সমানুপাতিক, কিন্তু কি হয়? বিপরীতমুখী হয়। কথা বুঝছি? থাকবে থাক, কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? তাহলে এইখানে আসলো কি এফ ইকুয়াল টু কে এক্স। এখন এফ ইকুয়াল টু কে এক্স, এটা কার জন্যে? এটা এজেন্টের জন্য। কার জন্যে? এজেন্টের জন্য। আর স্প্রিং এর জন্য কি হবে? স্প্রিং এর প্রত্যয়নী বলের জন্য। এই যে স্প্রিং এর জন্য, স্প্রিং এর জন্য, স্প্রিং এর জন্য কি হবে? এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স হবে। ঠিক আছে? স্প্রিং এর জন্য কি হবে? এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আমরা তারপর দেখি। ঠিক আছে? তো পরের ব্যাপার যেটা আছে, আমরা স্প্রিং এর কৃত কাজ বাইর করবো, স্প্রিং সংকোচন বা প্রসারণের জন্য যে কাজটা হয়। ঠিক আছে? তো এই যে স্প্রিংটা প্রসারিত হইল, তখন আমরা লিখলাম যে কে এক্স। বুঝছি তো এতটুকু? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। আমরা সাধারণত কাজ কাজ বাহির করার জন্য আমরা তো সবসময় এজেন্টের কাজ বাহির করব। কার বাহির করব? এজেন্টের কাজ। এজেন্টের কাজ যেহেতু সবসময় বাহির করব, তার জন্য আমরা কি করব না? কোনো মাইনাস ইউজ করব না। আর যদি স্ট্রিং এর কাজ বাহির করতে বলে, তাহলে আমরা কি করব? মাইনাস ইউজ করব। আসো, দরজাটা চাপাই দাও। তো ছোটবেলায় আপনাদেরকে যখন পড়ানো হইতো, তখন এটা কিন্তু গড় সরণ নিয়ে পড়ানো হইতো। ঠিক আছে? কিন্তু আমরা এখানে এখন কি ইউজ করব? ক্যালকুলাস ইউজ করব। এই যে একটা স্প্রিং, এটা সাধারণত কি আছে? সাম্যাবস্থায় আছে। তো এইটা তো আমি, হ্যাঁ, দেখাচ্ছে না? আচ্ছা, এখন এই স্প্রিংটাকে আমি কি করলাম? এইদিকে নিয়ে এসে প্রসারিত করলাম। ঠিক আছে?
প্রসারিত করলাম। তো এইটার প্রাথমিক সাম্যাবস্থা ছিল এইখানে, তাই তো? স্প্রিংটার কি হয় নাই, কোনো প্রসারণ হয় নি। তার মানে এইখানে কোনো বলও নাই, এইখানে কোনো কি নাই, প্রসারণও নাই। তাহলে এইটাকে আমি বললাম এক্স নট ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, এক্স নট ইকুয়াল টু 0, যে শুরুর দিকে প্রসারণটা কত, 0। হ্যাঁ, আমি যখন এইখানে বল প্রয়োগ করলাম, মনে করেন যে বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করছে নিচের দিক, তো তখন স্প্রিং এর প্রসারণটা হইল কতটুক, মনে করেন যে এই যে এইটা আসলো আমাদের কোথায়, যে এক্স ইকুয়াল টু এক্স মিটার, এক্স নট ইকুয়াল টু 0 মিটার, আর এক্স ইকুয়াল টু কি হয়ে গেল, এক্স মিটার হয়ে গেল। ঠিক আছে, বা এর মধ্যে পাবেন x1 x2 দেওয়া আছে, যে কোনো জায়গায় যে কোনো ভাবে প্রমাণ করতে পারে। তো এখন দেখো এক্স নট ইকুয়াল টু 0 মিটার, তখন কি কোনো বল প্রয়োগ করা লাগছে, কোনো বল প্রয়োগ করা লাগেনি। এক্স ইকুয়াল টু এক্স মিটার, বল প্রয়োগ করা লাগছে। ঠিক আছে, তো বল কতটুকু দেওয়া আছে, এফ পরিমাণ বল দেওয়া আছে। তো যখন আপনারা ক্লাস 9-10 ছিলেন তখন বলা হয়েছিল যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা আমরা জানি, তাই তো? তো এইখানে এসটা ছিল না, এসটার বেলা এইখানে নিছিল গড় সরণ। কি সরণ, গড় সরণ। এস ইকুয়াল টু এক্স নট প্লাস এক্স ডিভাইডেড বাই 2। কেন গড় সরণ নেওয়া হয়েছিল, মনে হয় এর আগেও আমি আপনাদেরকে বলছিলাম যে তুমি যদি কোনো কিছুকে টেনে লম্বা করতে চাও, দেখো যে এই ন্যাকড়াটার কথাই যদি আমি চিন্তা করি, তাহলে এই যে ন্যাকড়াটাকে এতটুকু টানলাম, এতটুকু প্রসারিত, সাধারণভাবে ন্যাকড়াটা তো এতটুকু না, একটু প্রসারিত করার জন্য একটু টান দেয়া লাগবে, আরো প্রসারণের জন্য আরো টান দেয়া লাগবে, আরো প্রসারণের জন্য আরো টান দেয়া লাগবে। তার মানে যত প্রসারিত করতে চাবো তত কি করতে হবে, বলের পরিমাণ বাড়াইতে হবে, তাই তো? তার মানে আমি বলতে পারি যে প্রত্যেকটা প্রসারণের জন্য এইখানে আলাদা আলাদা কি করা আছে, বল প্রয়োগ করা আছে। তার মানে এইখানে এই রকম নয় যে একটা সার্টেন প্রসারণের জন্য একটা সার্টেন বল, মানে এতটুক প্রসারণের জন্য একটা নির্দিষ্ট বল, সেটা কিন্তু নয়। যখন আমি এতটুক প্রসারণ করছি তার জন্য একটা বল ছিল, যদি আমি আপনাদেরকে দেখাই আর কি ডিভাইড করে করে, তো এইটা ছিল আমাদের এক্স ইকুয়াল টু এক্স। তাহলে দেখা যাবে যে আমরা যদি ভাগ করে দেখি যে এতটুক প্রসারণের জন্য একরকম বল ছিল, তারপর এতটুক প্রসারণের জন্য আরেক রকম বল ছিল, এতটুক প্রসারণের জন্য আরেক রকম বল ছিল। মানে এই প্রত্যেকটা প্রসারণ এই প্রত্যেকটা প্রসারণের জন্য বলগুলা কি ছিল, মনে করেন যে ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল এক্স, মানে প্রত্যেকটা ডেল এক্স প্রসারণের জন্য, এখানে তো প্রত্যেকবারে আমি ডেল এক্স করে পরিবর্তন করতেছি, তাই নয় কি? তো প্রত্যেক ডেল এক্স পরিবর্তনের জন্য দেখা গেছিল এইখানে বল লাগছিল F1, এইখানে লাগছিল F2, এইখানে লাগছিল F3, এইখানে লাগছিল F4। সেটা আমি আপনাদেরকে দেখাইলাম যে কেন লাগলো, কারণ আপনি দেখলেন ন্যাকড়াটার ক্ষেত্রে একটু প্রসারণের জন্য একরকম বল, আরেকটু প্রসারণের জন্য আরেক রকমের বল, আরেকটু প্রসারণের জন্য আরেক রকমের বল। তো এইখানে তো আমরা আর এইভাবে কাজটা কি মানে এই স্প্রিংটার প্রসারণ কি আমরা ওইভাবে করছি যে প্রথমে F1 দিছি, তারপরে F2 দিছি, তারপরে F3 দিছি, এইভাবে করছি না? ডিরেক্ট আমরা কি দিছিলাম, একটা ফোর্স ঝুলাই দিছিলাম বা একটা ওজন ঝুলাই দিছিলাম, তাই নয় কি? তো এইটা তো আর আলাদা আলাদা করে দেখা সম্ভব না। আবার দেখো ডিরেক্ট এই ওজনটা বা এই ভারটা ঝুলাই দেওয়ার কারণে এইটা কি হয়েছিল, প্রসারিত হয়েছিল। তো এইটা যে প্রসারিত হইল, সেই প্রসারণটা কি ডেলেক্স 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 করে প্রসারিত হয়েছে না একেবারে হয়েছে? আমাদের চোখে কিন্তু দেখা গেছে একেবারে প্রসারিত হয়েছে, কিন্তু বাস্তব ঘটনা কিভাবে ঘটছে, ডেলেক্স 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 করে কিন্তু ঘটছে, কিন্তু দেখা যায়নি। যেহেতু দেখা যায়নি, তার মানে আমরা বলতে পারি বলটাও প্রত্যেক ক্ষেত্রে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। বলটা প্রত্যেক ক্ষেত্রে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। বলটা যেহেতু প্রত্যেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, তাই এইটাকে বলা হয়েছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ।
পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে স্প্রিং এর কাজটা আসলে কি কাজ? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। কথা বুঝছি না বুঝিনি? ক্লিয়ার? এই যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, তাহলে যেখানে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বাইর করতেছি, তাহলে ঘটনাটা কি এরকম ঘটতে পারতো না যে আমি প্রত্যেক ক্ষেত্রে এফ বল প্রয়োগ করতেছি, মানে বারবার এফ বল করে বাড়াইতেছি। এখানে যেমন আমি সরণ দেখাইছিলাম কিভাবে, যে ডেল এক্স করে বাড়তেছে। তো আমি যদি প্রত্যেক ক্ষেত্রে বল ডেল এফ করি, চেঞ্জ করি, তাহলে সরণটা কি হয়ে যাবে? সরণটা ডেল এক্স কিন্তু আর হবে না, সরণটা হয়ে যাবে x1 x2 x3। ঠিক আছে? কারণ আমি নির্দিষ্ট পরিমাণ, একই পরিমাণ বল প্রয়োগ করে বারবার তো একই পরিমাণ প্রসারণ হবে না। একই পরিমাণ বল প্রয়োগ করে বারবার কি একই পরিমাণ প্রসারণ হবে? বুঝবা? কোনটা রাখো? একই পরিমাণ বল প্রয়োগ করলে বারবার একই পরিমাণ প্রসারণ হবে না। কথা বুঝাইতে পারছি? বুঝছেন না বুঝেন নাই? তো এইখানে যেহেতু আমি বলটাকে, মানে এই ফোর্সটার কনস্ট্যান্ট ফোর্সটা হিসাব করতে পারবো, আমার এটা বাটখারা বা একটা ভার ঝুলাই দেওয়া আছে, তাহলে এফ ইকুয়াল টু এম জি বসাই দিলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে সরণটা যেহেতু আলাদা আলাদা, তার জন্য আমরা কি বাহির করি না, এখানে গড় সরণ বাহির করি। কি সরণ বাহির করি? গড় সরণ, যে এস ইকুয়াল টু এক্স নট প্লাস এক্স ডিভাইডেড বাই 2, যে আদিতে সরণ হইলো এক্স নট, শেষে সরণ হইলো কত? এক্স, তাহলে গড় সরণ হইলো এইটা। এখন যদি আমরা কাজ বাহির করতে চাই তাহলে এফ, তাহলে দেখো তো এজেন্টের ক্ষেত্রে এফ ইকুয়াল টু আমরা কি জানি? কে এক্স। আর স্প্রিং এর ক্ষেত্রে কি জানি? মাইনাস কে এক্স। তো আমার যেহেতু ভ্যালুর প্রয়োজন, আমার কিসের প্রয়োজন? ভ্যালুর প্রয়োজন, এই জন্য আমি মডুলাস চিহ্ন ইউজ করলাম। তাহলে এইখানে এফ ইকুয়াল টু ফাইনালি কি পাইলাম আমরা? কে এক্স। তাহলে দেখো তো এইখানে এফ ইকুয়াল টু কে এক্স আমি বসাইতে পারবো কি পারবো না? হ্যাঁ পারবো। তাহলে বসাই দিলাম কে এক্স। আচ্ছা, এস এর জায়গায় কি বসাইতে পারবো? এক্স নট প্লাস এক্স ডিভাইডেড বাই কত? 2। তাহলে এইখানে এখন দেখো তো ক্যালকুলেশন করে এক্স নট কে এক্স ডিভাইডেড বাই 2 ইনটু এক্স নট এর মান কত? 0 এক্স। তাহলে ফাইনালি কি চলে আসলো? কে এক্স স্কোয়ার হাফ আসছে। বুঝছি না বুঝিনি? দেখো, তো আমরা জানি কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। ঠিক আছে? তো এইখানে যদি তুমি বলকে পরিবর্তন করে দাও, বলকে কি করো? পরিবর্তন করো, তাহলে এখানে তোমার সরণ কি হবে? সরণ ধ্রুব হয়ে যাবে, মানে ধীরে একটা সার্টেন অ্যামাউন্ট করে সরণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? যেমন দেখো, আমি বারবার নির্দিষ্ট পরিমাণ একটা সরণ ঘটাবো, হয়তো বা কাল আগামী ক্লাসে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল সহ এটা বুঝাই দিব। ঠিক আছে? তো এইটা দেখো এফ এস, এখানে তো দুইটাই পরিবর্তনশীল, তাই নয় কি? বল পরিবর্তন হইতেছে, সরণটাও পরিবর্তন হইতেছে। যেখানে বল সরণ দুইটাই পরিবর্তন হয় বা শুধু বল পরিবর্তন হয়, সেইটাকে বলা হয় কি? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে এইখানে দেখো এফ, এফ এর পরিবর্তে আমি কি বসাইতে পারি? কে এক্স। তো সরণটাও যেহেতু পরিবর্তন হইতেছে, তার মানে আমি একটা কি নিব? গড় সরণ নিব। সেই গড় সরণটা আমাদের কি ছিল? এক্স নট প্লাস এক্স ডিভাইডেড বাই 2। তাহলে কে এক্স ইন্টু এক্স নট এর মান 0 প্লাস এক্স ডিভাইডেড বাই 2। তাহলে এই 2টা এইদিকে নিয়ে আসলে কে এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স। তাহলে এইখানে কি হবে? হাফ এক্স। তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি, বিভব শক্তি বা এজেন্ট কর্তৃক কৃত কাজ কি হবে? হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে? স্প্রিং এর সঞ্চিত শক্তি অথবা কি বিভব শক্তি, সেটা কি? যে ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার।
তো এটা ছিল আসলে কি ওয়ে, নরমাল ওয়ে, ঠিক আছে। এটা হলো নরমাল ওয়ে, তোমাদের যে 19 এর যে ওয়েটা ছিল সেই ওয়েটা এটা। আসলে আমরা একটু ক্যালকুলাস এখানে ইউজ করব, ঠিক আছে। এখানে আমরা কি করব, এখন ক্যালকুলাস ইউজ করব, ঠিক আছে। তো এই বাকিগুলা সবগুলাই ঠিক থাকবে, যে এক্স নট ইকুয়াল টু 0 মিটার, এক্স ইকুয়াল টু এক্স মিটার, ঠিক আছে, এগুলো ঠিক থাকলো। এখন মনে করো যে এইখানে আমি কি করলাম, এই যে ডিএক্স পরিমাণ প্রসারিত করলাম। কি পরিমাণ প্রসারিত করলাম? ডিএক্স পরিমাণ। তো এই ডিএক্স পরিমাণ প্রসারণের জন্য আমার ফোর্স প্রয়োজন, ফোর্স প্রয়োজন কিনা। তো এই ডিএক্স পরিমাণ প্রসারণের জন্য আমার একটা ফোর্স প্রয়োজন হবে। এটা কি বাঁকানো নাকি ঘটনা বুঝলাম না। আমি প্রসারিত করব ডিএক্স, তো ডিএক্স এর জন্য আমাদের একটা বল প্রয়োজন, ঠিক আছে। তো এই ডিএক্স পরিমাণ যে প্রসারিত করলাম, তাহলে এই যে আমি কি করলাম, ডিএক্স পরিমাণ প্রসারিত করলাম। তাহলে ডিএক্স পরিমাণ প্রসারণের জন্য এইখানে আমার বল প্রয়োগ করা লাগছে, এবং আমার কি হয়েছে, কাজ হয়েছে। হয়েছে কি হয়েছে? তাহলে এইখানে বলও প্রয়োগ করা লাগছে, এইখানে আমার কি হয়েছে, কাজও হয়েছে, ঠিক আছে। তাহলে সেই কাজ, তো মনে করেন যে এইখানে বল প্রয়োগ করছে আমি এফ পরিমাণ। কতটুকু বল প্রয়োগ করছে? এফ পরিমাণ বল প্রয়োগ করছে। তো আমি আর এই যে এত দূরে এই এগুলা নিয়ে চিন্তা করব না। তো আমি কতটুকু প্রসারণ করছি, ডিএক্স পরিমাণ প্রসারিত করছি, তার জন্য আমার বল কতটুকু লাগতেছে, এফ পরিমাণ বল লাগতেছে। তাহলে বাদ, তাহলে দেখো এইখানে এই ডিএক্স পরিমাণ প্রসারণের জন্য কাজ কতটুকু হবে, ডিডব্লিউ। কাজ কতটুকু হবে, ডিডব্লিউ হবে না, ডিডব্লিউ হবে। তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু কি হবে, এফ ইন্টু ডিএক্স হবে, কি হবে না? তাহলে কাজটা হবে এফ ইন্টু ডিএক্স। যেহেতু আমার সরণ খুব ক্ষুদ্র, তাহলে ক্ষুদ্র সরণের জন্য কাজটা হবে সেটাও কি হবে, ক্ষুদ্র পরিমাণে হবে। তাহলে দেখো তো এইখানে এফ, এফ ইকুয়াল টু আবার কি লেখা যায়, এইখানে যে আমি যে কি করলাম, বল প্রয়োগ করলাম, তো এফ ইকুয়াল টু কি লেখা যাবে, দেখো তো, এফ ইকুয়াল টু কে এক্স লেখা যাবে। হ্যাঁ, এফ ইকুয়াল টু কে এক্স লেখা যাবে না, যাবে। তো এইখানে আমি এটাও কি করলাম, কে এক্স লিখে দিলাম, সঙ্গে কি থাকলো, ডিএক্স থাকলো। ওকে, এইদিকে কি হইলো, ডি ডাব্লিউ। তো আমাকে এই ডিডব্লিউ কাজ বাইর করলে চলবে না, আমাকে এই যে এইখান থেকে এই পর্যন্ত কাজটা বাইর করতে হবে, যতটুকু প্রসারিত করছি। এখানে এই যে এইখানে তো আমি বল প্রয়োগ করছিলাম এই পরিমাণ, তাই তো? হ্যাঁ, তাহলে এইটার জন্য তো আমি কি লিখতে পারি, এফ ইকুয়াল টু কে এক্স, আমি লিখে দিলাম কে এক্স, ঠিক আছে। ডটেড লাইন বাদ, দাগ সোজা আছে না, সবকিছু সোজা আছে। তো এই যে এফ ইকুয়াল টু আমি লিখতে পারি কে এক্স, তো আমি এইখানে বসাই দিলাম কে এক্স, কে এক্স বসাই দিলাম, সঙ্গে দিলাম কি, ডিএক্স। তাহলে কৃত কাজ পাইলাম কতটুক, ডিডব্লিউ পরিমাণ। এখন ডিডব্লিউ পরিমাণ কৃত কাজকে, ডিডব্লিউ পরিমাণ কৃত কাজকে, ডিডব্লিউ পরিমাণ কৃত কাজকে এখন আমি কি করলে ডাব্লিউ পরিমাণ কৃত কাজ পাবো, এইখান থেকে এই পর্যন্ত কৃত কাজ পাবো, ইন্টিগ্রেশন। এই যে ইন্টিগ্রেশন করলাম, তো আমি যদি শুরুতে, শুরুর লিমিট যদি দেই কত, যে শুরুতে আমার 0, ঠিক আছে, এক্স নট ইকুয়াল টু কত ছিল, 0, শেষে আমার এক্স ইকুয়াল টু কত হইলো, এক্স। তাহলে শুরুতে 0 সরণের জন্য কাজটা কতটুকু হবে, 0। এইখানে ফাইনালি কাজ কত হবে, ডব্লিউ, ঠিক আছে। তাহলে আমি এখানে যেটা লিখতে পারি, এখানে যে এই যেটা আমি এখন লিখতে পারি, যে এই যে 0 টু ডাব্লিউ, এইখানে হলো ডিডব্লিউ ইকুয়াল টু,
এইখানে কি লিখে দিলাম 0 to x, এইটা হইলো kx, তাই তো? তাহলে kটাকে আমি কি করে নিলাম, বাহিরে নিলাম। এইখানে কি থাকলো x dx। এখন দুই দিকে আমি কি করে দেই, ইন্টিগ্রেশন করে দেই। তাহলে এইদিকে dw কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, w। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিব 0 to w। এইখানে কে তো কেই থাকলো, এইখানে এক্স এর ইন্টিগ্রেশন করব। এক্স এর ইন্টিগ্রেশন করলে কি লেখা যাবে, এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। কারণ কি আমরা জানি যে যেটা থাকবে এক পাওয়ার আছে তার সঙ্গে আরো এক পাওয়ার কি হবে, যোগ হবে, ভাগ কি হবে, ওই টোটাল পাওয়ার দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে লিমিট কত, 0 to x। ঠিক আছে, কথা বুঝছি না বুঝি নাই? তারপর দেখো এইখানে কি লিখলাম, তাহলে ডাব্লু মানে আপার লিমিট বসাই দিলাম এইখানে, মাইনাস কত, লোয়ার লিমিট। এইখানেও কি করব এখন, এই যে 1 আর 1 2 এর মধ্যে তো কোনো লিমিট বসবে কি, 2 এর মধ্যে কোনো লিমিট বসবে না, 2 বাইরে চলে আসলো। তাহলে প্রথমে কি বসবে, আপার লিমিট। আপার লিমিট কত, এক্স, এক্স এর উপর পাওয়ার কত 2, মাইনাস লোয়ার লিমিট, এই লোয়ার লিমিট পাওয়ার কত ছিল 2। কথা বুঝছি না বুঝি নাই? এবং ফাইনালি দেখো তো কি আছে, ডাব্লিউ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই 2, এইখানে কি থাকলো এক্স স্কোয়ার। তাহলে হাফ এক্স স্কোয়ার। কথা কি বুঝছো না বুঝো নাই? এই যে এইটাকে আমি ডিরেক্ট কি করলাম, বল প্রয়োগ করলে প্রসারিত করলাম, বল প্রয়োগ করে কি করলাম, প্রসারিত করলাম, এক বল প্রয়োগ করে। ঠিক আছে, কতটুক প্রসারণ করলাম, ডিরেক্ট এক্স পরিমাণ প্রসারিত করছি। কতটুক বল প্রয়োগ করে, এফ বল প্রয়োগ করে। এখন এফ বল প্রয়োগ করে ডিরেক্ট আমি এইটা প্রসারিত করলাম, তার মানে আমি এইখানেও মানে এই এতটুকু প্রসারণের জন্য আমার বল কতটুক ছিল, এফ ছিল। তো এইখানে যে প্রসারণ করলাম, তা আমি ধরে নিলাম যে ডিএক্স পরিমাণ প্রসারিত করছি। কি পরিমাণ প্রসারিত করছি, ডিএক্স পরিমাণ প্রসারিত করছি। তাহলে ডিএক্স পরিমাণ প্রসারিত করার জন্য কাজ কতটুকু হবে, ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু কি হবে, এফ ডিএক্স। বল কতটুকু প্রয়োগ করছিলাম, এফ বল প্রয়োগ করছিলাম, তাহলে এফ ডিএক্স হইল। এখন ওইখানে লিখলাম কি, এফ এর জায়গায় কি হইলো, কে এক্স। ঠিক আছে, কথা বুঝছি না বুঝি নাই? এই হইল কাহিনী। শেষ পর্যন্ত এইভাবে ইন্টিগ্রেট করে এটা আসলো। তো এইটা কিন্তু হইলো আসলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। সেই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের কার্ভটা এইরকম আসে। এই অক্ষ বরাবর থাকে কি এক্স মানে সরণ, এক্স মিটার, আর এই অক্ষ বরাবর কি থাকলো, ফোর্স এফ। ঠিক আছে, তো দেখা যায় যে এই যে বলটা এইরকম হয়। কার্ভটা এইরকম আসে। ঠিক আছে, মানে এক এক জায়গায় এক এক রকম প্রসারণের জন্য ফোর্সের মান এক এক রকম হয়। মনে করেন যে এই এতটুকু করে এলো ডেল এক্স, যে প্রথম ডেল এক্স প্রসারণের জন্য বলের পরিবর্তন কতটুকু, এই যে বলের পরিবর্তন এতটুকু, যে বল এতটুকু লাগছে। তারপর ডেল এক্স প্রসারণের জন্য কি লাগছে, কোন বলের কোনো পরিবর্তন করাই লাগেনি, অল্প একটু কমছে। তারপর ডেল এক্স এর জন্য কি হয়েছে, তারপর ডেল এক্স এর জন্য একটু বল কি করছে, এইখান থেকে এইখানে আসছে, বাড়ছে। আবার আরো ডেল এক্স প্রসারণের জন্য বলটা কি হয়েছে, আরো অনেক গুণে বাড়ছে। মানে ছিল এইখানে, বলটা ছিল এইখানে, পরে হইল কতটুক, এইটুকু। ঠিক আছে, তার মানে প্রত্যেক ডেল এক্স এর জন্য বলটা কি হইতেছে, চেঞ্জ হইতেছে। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এইটা হইলো পরিবর্তনশীল বলের কার্ভ। হ্যাঁ দেখো, তাও ম্যাথ প্রবলেম। ঠিক আছে, একটি স্প্রিং এর
মুক্ত প্রান্তকে 8 সেন্টিমিটার প্রসারিত করতে 8 সেন্টিমিটার প্রসারিত করতে 200 নিউটন বল প্রয়োজন। 1 স্প্রিং ধ্রুবক কত? 2 15 সেন্টিমিটার প্রসারিত করতে কত কাজ করতে হবে? 3 স্প্রিংটিকে আরো 4 সেন্টিমিটার প্রসারিত করতে বা করলে স্প্রিং এর সঞ্চিত শক্তি কত হবে? তাহলে করি ফেলা। 1 নাম্বার দেখো, সলভ। হ্যাঁ, কম অঙ্কের ফাঁকে ফুঁকে করে রাখি। দেখেন সলভ। একটি স্প্রিং এর প্রান্তকে 8 সেন্টিমিটার প্রসারিত করতে 200 নিউটন বল প্রয়োজন, তাই তো? তাহলে প্রসারণ কতটুক? x ইকুয়াল টু কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। দ্যাট মিন্স 0.08 মিটার। ঠিক আছে, বল কতটুক প্রয়োগ করা লাগছে? 200 নিউটন। k ইকুয়াল টু হোয়াট? তাহলে F ইকুয়াল টু আমরা কি জানি? F ইকুয়াল টু k x। তাহলে k ইকুয়াল টু কি হবে? F ডিভাইডেড বাই x। F এর মান কত? 200, x এর মান কত? 0.08। দ্যাট মিন্স কত আসছে দেখো তো? 2500 জুল পার মিটার স্কয়ার। ঠিক আছে, অথবা কি লেখা যাবে? নিউটন পার মিটার। ঠিক আছে, দুইটা ইউজ করবেন, এমনি এমনি লিখি নেই, এমসিকিউ এ আসে। ঠিক আছে, ওইটা তো ছোট থেকে ইউজ করছেন, নিউটন পার মিটার ছোট থেকে ইউজ করছেন, জুল পার মিটার স্কয়ার ইউজ করেন যাতে ভুল না হয়। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখেন কি বলছে যে 15 সেন্টিমিটার প্রসারিত করতে কত কাজ করতে হবে। ঠিক আছে, 15 সেন্টিমিটার প্রসারিত করতে কত কাজ করতে হবে? তা আমরা কি জানি? কৃত কাজ 2 নাম্বার, W equal to solve to W equal to half x half k। এর মান কত পেলাম আমরা? 2500। x এর মান কত এখানে দেখো তো? x equal to 15 সেন্টিমিটার। দ্যাট মিন্স 0.15 মিটার। 0.15 তারপর স্কয়ার। দেখো কত আসে।
এই জায়গা একটু ওই জায়গা একটা মাথা, ঠিক আছে, আবার মাথা শেষ। সলভ করা, সলভ হলো 3 নাম্বার সলিউশন। এইটাই কিন্তু কেস। দেখো স্প্রিংটিকে আরো 4 সেন্টিমিটার প্রসারিত করলে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি কত হবে? তাহলে স্প্রিংকে কত সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে? 8 সেন্টিমিটার। এটা তো বড় প্রশ্ন ছিল, 15 সেন্টিমিটার করবে কি ছিল প্রশ্ন ছিল। তাহলে সব সময় এই যে কোশ্চেনগুলো নিয়ে কাজ করবে, ঠিক আছে? এইখানে কিন্তু বলছে যে 15 সেন্টিমিটার প্রসারিত করতে কৃতকাজ করবে, আর এইখানে বলছে কি স্প্রিংটিকে আরো 4 সেন্টিমিটার প্রসারিত করতে, প্রসারিত করলে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি কত হবে? হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে হবে আরো 4 সেন্টিমিটার, মানে 8 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার কত হয়? 12 সেন্টিমিটার। তাহলে এবার 12 সেন্টিমিটারের জন্য সঞ্চিত শক্তি এইটুকু, আর কিছু না, ঠিক আছে? তাহলে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু আমরা লিখি হাফ x স্কয়ার। তাহলে এখানে x প্রাইম, এখানে কি লিখলাম x প্রাইম, x প্রাইম ইকুয়াল টু কি হবে? x প্রাইম ইকুয়াল টু হবে 8 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার দেন 12 সেন্টিমিটার, দ্যাট মিন্স 0.12 মিটার। এখানে বসাই দিবেন হাফ, এর মান হলো 2500, এর দেন x প্রাইম x স্কয়ার মিন্স 2.12, তার উপর স্কয়ার। তোমরা বুঝছো? এটা ক্যালকুলেশন করো। হ্যাঁ, কত আসে? 18। 18 এটা 18, 36 এর 32, 36 এর 36। এভাবে কোথায় যাবি? নামাজ আছে, বাড়িতে থেকে সময় আছে, নামাজ আছে, গোসল করে আসিস নি? সব থাকিস না সবসময়? অবশ্যই। তাহলে কেন বাড়ি বাড়ি করতেছিস? হ্যাঁ, বুঝি না। পড়াই শান্তি পেতে দিই, তাহলে কেমনে হবে? শান্তি পাবো না। দিনাজপুর বোর্ড 2023 দেখেন, দিনাজপুর বোর্ড 2023। হ্যাঁ, কি ভিডিও ব্যাগি চলতেছে? হ্যাঁ, চলতেছে তো। কি বলছে? স্যার এরকম করতো না, পরে আপনারা বুঝতে পারেন না, আপনাদের বুঝতে হবে, স্যার করতেছে, আপনাদের বুঝতে হবে। তাহলে দেখেন 2023 সাল দিনাজপুর বোর্ড একটি স্প্রিং এর উপর 10 নিউটন বল প্রয়োগ করে এটি 4 সেন্টিমিটার প্রসারিত হলো। এটা হলো BJB, এটা হলো এই যে একটা স্প্রিং, এই স্প্রিং এর উপর কি করা হবে? বল প্রয়োগ করা হবে। বল প্রয়োগ করে কতটুকু প্রসারিত করলাম? এই স্প্রিং এর উপর আমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, নিউটন 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা, এটা কতটুকু প্রসারিত হয়েছে? 4 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, ঠিক আছে? স্প্রিংটিকে প্রথমে 6 সেন্টিমিটার, পরবর্তীতে আরো 6 সেন্টিমিটার প্রসারিত করা হলো। তাহলে প্রথমে 6 সেন্টিমিটার, তারপর পরবর্তীতে আরো 6 সেন্টিমিটার। তাহলে প্রথমে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও পরে আরো 6 সেন্টিমিটার, আরো 6 সেন্টিমিটার প্রসারিত করা হয়, প্রসারিত করা হয়। করলাম, আমার সমস্যা নাই। কোশ্চেন নাম্বার 1,
কোশ্চেন নাম্বার 1 বলছে স্প্রিং ধ্রুবক নির্ণয় করো, এটা সবাই পাবে। স্প্রিং ধ্রুবক কত? কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এ বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে কি গাণিতিকভাবে ব্যাখ্যা করো। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে দ্যাট মিন্স প্রথম 6 সেন্টিমিটার ও পরের 6 সেন্টিমিটার, এর জন্য কাজ কি সমান হবে? প্রথম ও দ্বিতীয় প্রসারণের জন্য কাজ সমান হবে কি গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে সলিউশনে চলে আসি। সলভ নাম্বার 1, সলভ 1। তাহলে সলভ 1 বলছে কি স্প্রিং ধ্রুবক কত, ঠিক আছে, ভেরি সিম্পল। এখানে আমি প্রসারিত করছি কতটুকু? 4 সেন্টিমিটার। এখানে প্রসারণ x ইকুয়াল টু কতটুকু বাবা না 4 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে কত আসছে? 0.04 মিটার। বাবা ভালো হয়ে যাও বাবা, ভালো হয়ে যাও, টাকা লাগবে না। প্রযুক্ত বল, প্রযুক্ত বল কতটুকু বাবা না F ইকুয়াল টু 10 নিউটন। স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক ইকুয়াল টু ওয়াট? তাহলে আমরা কি জানি? আমরা জানি F equal to K, X, K equal to F divided by X। এটার মান কত বাবা? 10 নিউটন। X এর মান কত বাবা? 0.4। তাহলে মিন্স কত আসে এখানে? 250 আসে কি? হ্যাঁ, 250 নিউটন পার মিটার অথবা জুল পার মিটার স্কয়ার, ঠিক আছে। কথা বুঝছি না বুঝি নাই? এটা হলো 1 নাম্বার। এবার দেখুন 2 নাম্বার, বুঝছেন তো? সবাই তো বুঝছেন। প্রথম ও দ্বিতীয় প্রসারণের জন্য কাজ সমান হবে কি? তাহলে প্রথম প্রসারণ হইছে, প্রথমত প্রসারণ হলো কতটুকু? 6 সেন্টিমিটার। তাহলে প্রথম প্রসারণের জন্য কি দিতে পারি? দেখো সলিউশন 2, as well be solve solve number 2। এটা এইভাবে না লিখি 2, ঠিক আছে। তাহলে প্রথম প্রসারণের জন্য প্রথম 6 সেন্টিমিটার প্রসারণের জন্য 6 সেন্টিমিটার প্রসারণের জন্য কাজ। তাহলে প্রথম 6 সেন্টিমিটার প্রসারণের জন্য কাজ W ইকুয়াল টু কি হবে? হাফ kx স্কয়ার। এখানে k হইল স্প্রিং, এটা লিখতে হবে রে। স্প্রিং ধ্রুবক k ইকুয়াল টু 250 নিউটন পার মিটার। x হইল প্রসারণ, x equal to 6 সেন্টিমিটার, that means 0.06 মিটার। তাহলে এখানে কি আসলো? হাফ k এর মান কত? 250। বাবা মাসবা ভালো হবে বাবা, কারণ এটা 06 কত আসছে? শাপলা জবি স্কয়ার না স্কয়ার আছে 0.45 0.45 জুল। এটা হইল কি প্রথম 6 সেন্টিমিটার প্রসারণের জন্য কাজ, ঠিক আছে। এবার কি করব আমরা? দ্বিতীয় 6 সেন্টিমিটার প্রসারণের জন্য কাজটা করব, ঠিক আছে। তাহলে দেখো দ্বিতীয় 6 সেন্টিমিটার প্রসারণের জন্য কৃত কাজ এটা কিভাবে হবে? ওই যে আমরা ইন্টিগ্রেশন করলাম না, ইন্টিগ্রেশন করলাম না, ইন্টিগ্রেশনে আমাদের কাজ আসছিল না, কাজ একটা আসছিল। সেই কাজটা কিভাবে আমরা পাইছিলাম? দেখো তো হাফ
কে এইখানে কিন্তু x এর উপর লিমিট ছিল আর ভিতরে ছিল কি স্কয়ার। তাহলে এবার লিমিটটা স্প্রিংকে আমি প্রথমে কয় সেন্টিমিটার প্রসারিত করছি? 6 সেন্টিমিটার কিন্তু প্রসারিত করছি। তাহলে আমার শুরু হয়েছে 6 সেন্টিমিটার প্রসারণ দিয়ে। তাহলে 6 সেন্টিমিটারের পর আবার আরো কয় সেন্টিমিটার প্রসারিত হবে? 6। তাহলে আরো 6 প্রসারিত করলে এবার কোথায় আসবে? কথা বুঝছি না, বুঝছি মনে হয় বুঝছি বুঝছি বাবা। এই জন্যে কিন্তু প্রমাণগুলো প্রয়োগ। কারণ তুমি যদি না জানতা, এটা যদি না জানতা তুমি কেমনে বুঝতে যে এইখান থেকে আর একটা ওয়ে আছে এটা করো। 6 সেন্টিমিটারের জন্য করছি, তারপর আবার 12 সেন্টিমিটারের জন্য করব, করার পর আগে 6 সেন্টিমিটার বাদ দিয়ে, ঠিক আছে? যদি এইটা করো কোনো কিছু করতে হবে না, অটো কাজ হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক্যালি কাজটা হয়ে যাবে। আর যদি এটা যদি না করো তাহলে দেখো সিম্পল ব্যাপার, তোমাকে এখন কি করতে হবে? 12 সেন্টিমিটারের জন্য কাজ বাইর করতে হবে, আগের 6 সেন্টিমিটার বাদ দিলে পরবর্তী 6 সেন্টিমিটারের জন্য কি পাবা তুমি? কাজ পাবা। বলো কোনটা করবা? আমার মনে হয় এইটা না করি ওইটা করা ভালো। ওইটা সহজ নিয়ম। হ্যাঁ, ইউনিভার্সাল কারণ সবাই এইটা করে। হ্যাঁ x স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে কত আছে? হাফ। এর মান কত বাবা? 250 250। এবার এখানে x কত হবে? আগের 6 আবার 6 কত হয়ে গেল? 12 সেন্টিমিটার। দ্যাট মিন্স টু কত আসলো? 0.12 মিটার। তাহলে ইনটু 0.12 তারপর 1.8 তাহলে কত আসে বাবা? 1.8 জুল। এটা কত সেন্টিমিটারের জন্য কাজ পাইলা? 12 সেন্টিমিটার। কিন্তু তোমার প্রয়োজন ছিল কি? শেষের 6 সেন্টিমিটার। তাহলে এই যে পরবর্তী 6 সেন্টিমিটারের জন্য কৃত কাজ, পরবর্তী 6 সেন্টিমিটার প্রসারণের জন্য কৃত কাজ জন্য কাজ, সেই কাজটা কত হবে বাবা? সেই কাজটা হয়ে যাচ্ছে W ইকুয়াল টু, এই যে এইটার নাম দিয়ে দিলাম আমি W1, এইটার নাম দিয়ে দিলাম W2, দ্যাট মিন্স W2 মাইনাস W1, W 1.8 মাইনাস 0.45। দেখো তো বাবা কত আসলো? 1.35 1.35। কাজটি সমান হলো না। প্রথম 6 সেন্টিমিটার প্রসারণের জন্য কৃত কাজ হলো 0.45 জুল, কিন্তু পরবর্তী 6 সেন্টিমিটার প্রসারণের জন্য কৃত কাজ কত হলো? 1.35 জুল। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? আর যদি আপনারা যদি ডিরেক্ট দিতেন তাহলে ডিরেক্ট দিলে তো ডিরেক্ট বাই দিলে, ঠিক আছে? ডিরেক্ট দিয়ে দিতেন এইভাবে বাইরে দিতেন। W ইকুয়াল টু হাফ, এর মান হলো 250 করে লিখলে হাফ কে এইখানে হয়ে যায় তো x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার। তাহলে হাফ কে এর মান হলো 250 x2 মানে কি? 12 12 এর উপর স্কয়ার মাইনাস এখানে কত? এটা তো 12 না রে বাবা, এটা 0.12, তার উপর স্কয়ার মাইনাস কত হইতো? 0.06। এটা ক্যালকুলেশন করলে আপনারা কি পেয়ে যাইতেন? মোটামুটি 1.35 এই জুলটা পেয়ে। এটা ছিল আমাদের কি বোর্ড? দিনাজপুর বোর্ড 23, ঠিক আছে? যেটা দেখো ময়মনসিংহ বোর্ড 23 এও মেবি এরকম কিছু আসছিল। হ্যাঁ, একটি স্প্রিং এর উপর 10 নিউটন বল প্রয়োগ করে 6 সেন্টিমিটার প্রসারিত হয়, ওই একই জিনিস বাবা, সেম জিনিসে আসছিল। ওকে, সেম জিনিসটাই আসছিল। একটু সাবধান হয়ে যাও। ব্লক দ্বারা কৃত কাজ আমরা বলবো কি দ্বারা? ব্লক দ্বারা। আজকে চলে যাবা? ছেড়ে দিতে নাহি মন চায়, তবু ছেড়ে যেতে হয় বিদায় বেলা, নাকি? তো আমি বলবো যাও, চলে গেলে যাও।